তোমাদের সবাইকে আবার আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখো, এর আগে আমি কয়েকটা ভিডিও করেছি, সেখানে আমি চেষ্টা করেছি কনসেপ্ট ক্লিয়ার করার এবং তার সাথে সাথে কিছু উপপাদ্য এবং 3/2 3.2 বসে দেখো যে অঙ্কগুলো আছে, বেশ কিছু অঙ্ক করিয়েছি। চলো আজকে আরো 4-5টা অঙ্ক করাই। 10-এর অঙ্কটা দেখো। ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে যার এ বি এবং সিডি দুটি জ্যা। এই জ্যা দুটো পরস্পর সমান্তরাল, সমান্তরাল জ্যা দুটো, এবং জ্যা দুটো হচ্ছে কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। অর্থাৎ ও যদি কেন্দ্র হয়, কেন্দ্রের এই পাশে এ বি এবং এই পাশে হচ্ছে সিডি। বলা আছে কি যে এই দুটো জ্যার মধ্যে দূরত্ব 17 সেন্টিমিটার, এটা বলে দেওয়া আছে। আর এই জ্যা দুটোর দৈর্ঘ্য দেওয়া আছে, এই ছোট এই জ্যাটার দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর সিডিটার দৈর্ঘ্য দেওয়া আছে 24 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখি। কেমন? এটা একটা অঙ্ক। কেমন? তাহলে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি পরস্পর সমান্তরাল দুটি জ্যা। এরা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। আর কি দেওয়া আছে? সমান্তরাল আমি লিখে দিলাম, তার মানে কি এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি দেওয়া আছে। আর কি দেওয়া আছে? এ বি সমান 10 সেমি, সেমি, এবং সিডি সমান হচ্ছে 24 সেমি। আর কি দেওয়া আছে? দেওয়া আছে যে দুটির মধ্যে দূরত্ব, দূরত্ব কত দেওয়া আছে? সমান 17 সেমি। ঠিক আছে? এখানে দুটো জিনিস খেয়াল রাখো, যদি এইটা এইটা সমান্তরাল হয়, কেন্দ্র এইটা, ও কেন্দ্র, কেমন? এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সিডি। সমান দূরত্ব, কেন্দ্র থেকে সমান দূরত্ব কি বলা আছে? আচ্ছা, কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, এবং বলা আছে জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেন্টিমিটার। এই দূরত্বটা কিন্তু জানবে লম্ব দূরত্ব হবে। অর্থাৎ এখান থেকে দূরত্ব মানে একদম সোজা, যদি তুমি যে কোনো জায়গায় সমান্তরাল মানে কি, তুমি এখানেও তুমি দূরত্ব লেখো বা নির্ণয় করো, বা এখানেও তুমি মাপ করো, এটা কি হবে? এই দুটোর সঙ্গে এটা লম্ব হবে, তাই না? তো তাহলে এই যে তিনটে দাগ দিলাম, যদি লম্ব প্রত্যেকটা প্রত্যেকটা একই, প্রত্যেকটাই 17 সেন্টিমিটার, কিন্তু আমি কোনটা তাহলে নেব? আমি নেব এইটা। কেমন? আমি নেব এইটা। কেন? না, আমার অঙ্কটা করতে সুবিধা হবে। কারণ এই যে দূরত্বটা এঁকেছি আমি, এই দূরত্বটা দেখো কেন্দ্র দিয়ে এঁকেছি। তাহলে কেন্দ্র দিয়ে যখন আঁকি, তার মানেটা কি, যে এই যে সিডি জ্যাটা আছে, সিডি জ্যাটার থেকে দূরত্ব কত? ও এন। আর এবি থেকে জ্যাটা দূরত্ব কত হচ্ছে? ও এম। তাহলে এই দুটো মিলে হচ্ছে এম এন। আর এম এন সমান হচ্ছে 17 সেন্টিমিটার। কেমন? তাহলে তাহলে এখানে আমি একটু অঙ্কন করে নিই। কেমন? এটা বলে দেওয়া আছে, তাহলে অঙ্কনটা করে নিই। এখানে একটা অঙ্কন করি। ও এর সাথে এম এন বি এবং ডি যোগ করি। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? এম এন সমান হচ্ছে 17 সেমি। ঠিক আছে? এম এন সমান আমার 17 সেমি দাঁড়াচ্ছে, যেটা আমার বলে দিয়েছে জ্যা দুটির মধ্যে দৈর্ঘ্য। কেমন? এটা পাশে লিখে দিই এখানে, জ্যা দুটির মধ্যে দূরত্ব, এটা আমি পাশে লিখে দিলাম বোঝার সুবিধার জন্য। চলো, আচ্ছা, আমি ও এর সাথে এম এন যোগ করেছি, এম এন যোগ করে আমি এই যে লাইনটা পেলাম, এই এম এনটা বোঝানোর জন্য যোগ করলাম। আর এই যে সবুজ দিয়ে করেছি ওডি ওবি যোগ করেছি। কেন যোগ? ওবি ওডিটা কি জিনিস? ওবি ওডিটা হচ্ছে ব্যাসার্ধ। কেমন? তাহলে এখানে ওবি সমান ওডি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ছবি থেকে বুঝতে পারছো, কেন্দ্র থেকে
এই বৃত্ত পর্যন্ত বিন্দুটা, এই দুটো একই। কেমন? এইবারে তুমি দেখো একটা জিনিস, যে এম বি সমান কত? এম বি সমান হাফ অফ এ বি। কেন বলো তো? কারণ কি? কারণ এম বি হচ্ছে লম্ব এ বি এর উপরে। আমরা কি জানি যে কেন্দ্র থেকে যদি কোনো জ্যায়ের উপরে লম্ব অঙ্কন করা হয়, তাহলে এই লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? সেই জন্য এইটা বুঝে গেছে। আবার নিচেরটা দেখো, এনডি। এনডি সমান হচ্ছে হাফ ইন্টু সিডি। কারণ কি? কারণ হচ্ছে ও এন, আচ্ছা এটা এম বি হবে না, এটা ও এম ও হবে। এম ও, কেমন? এম ওটা লম্ব, আর ও এন লম্ব হচ্ছে সিডির উপরে। তাহলে এখানে এম বি সমান কত হচ্ছে? এম বি মানে এইটা সমান কত হচ্ছে? হাফ ইন্টু 10 সেমি। কারণ এ বি সমান 10 সেমি তোমার দেওয়া আছে, তাহলে সমান কত হচ্ছে? 5 সেমি। তাহলে আমার এম বি সমান 5 সেন্টিমিটার পেলাম। এখানেও আমি কি পাবো? এন ডি সমান কত? তাহলে এন ডি সমান কত হচ্ছে? হাফ ইন্টু সিডি। সিডি মানে কত? সিডি মানে হচ্ছে 24 সেমি। তাহলে এটা কাটাকাটি করলে হয় 12 সেমি। কেমন? তাহলে দেখো, আমি এম বি সমান পেলাম আমি 5, আর এন ডি সমান হলো 12 সেন্টিমিটার। তাহলে আমি যে অঙ্কনটা করেছি কি জন্যে? কারণ এইটা একটা ত্রিভুজ বার করার জন্য। কিন্তু এখানে দেখো দুটো ত্রিভুজ হয়েছে আমার। তাহলে এগুলো সমকোণী ত্রিভুজ। কারণ কি? কারণ এখানে লম্ব যখন করেছি এটা হচ্ছে 90 ডিগ্রি, এখানেও তাই, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমার চাই। কিন্তু সেটা করতে গেলে আমার কি হয়? দুটো বাহুর মান চাই। কিন্তু এখানে মাত্র আমি একটা বাহুর মান পেয়েছি, দুটো বাহুর মান আমি পাইনি। কিন্তু আমার কি হয়েছে? এই যে এখান থেকে এই যে এম এন সমান 17 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এম এন সমান কত? আমার এম এন সমান হচ্ছে এম ও প্লাস ও এন, এই দুটো। তা আমি একটাকে ধরে নিচ্ছি, ধরো এম ওটা আমি এক্স ধরছি, এটা এটা আমি এক্স ধরছি। তাহলে ও এন কত হবে? ও এন হবে 17 - এক্স। বুঝে গেছে? পুরোটা মিলে হচ্ছে 17। এখান থেকে এ পর্যন্ত 17, আর এই পর্যন্ত আমি যদি এক্স ধরি, তাহলে বাকিটা 17 - এক্স। ধরো পুরোটা মিলে হচ্ছে 17, একটা যদি 10 হয় তাহলে আরেকটা কত হবে? 17 - 10 = 7। সেরকম। তাহলে এক্সটা এখানে তো আমি 10 লিখছি, কিন্তু এক্সটা তো ওইভাবে লেখা যাবে না, 17 - এক্স হবে। কেমন? তো তাহলে দেখো এখন, তাহলে এখন ত্রিভুজ ওখান থেকে বার করি, ও এম বি। ও এম বি এটা কি? এটা ত্রিভুজ না লিখে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ লিখে দিই, ও এম বি। ও এম বি তে কি হচ্ছে? ও এম বি তে এম বি সমান 5 সেমি ধরি, ও এম, ও এম সমান x সেমি। তাহলে অতএব ও বি সমান কত হবে? তাহলে ও বি স্কোয়ার সমান কত হবে? এম বি স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। পিথাগোরাসের সূত্র, গোরাসের সূত্র অনুযায়ী। কেমন? তাহলে কি হচ্ছে আমার? এম বি সমান কত? এম বি সমান 5 স্কোয়ার, আর ও এম আমি এক্স ধরেছি, সমান এক্স স্কোয়ার। তাহলে কত হলো আমার? 25 প্লাস এক্স স্কোয়ার। ও বি স্কোয়ার সমান, অতএব ও বি স্কোয়ার সমান এটা। ঠিক আছে? এটা আমি পেলাম। তুমি এখানে দেখো আবার, কারণ দেখো আমার তো দুটো দেওয়া নেই, আমার দেওয়া আছে এখানে একটা মাত্র দেওয়া আছে, আর এখানে আমার পুরো দেওয়া আছে। সেই জন্যেই দেখো এটা আমি বের করলাম কত? এখানে ও বি স্কোয়ার সমান আমি কি পেলাম? 25 প্লাস এক্স স্কোয়ার। তার মানে আমার ওডি সমান একই হবে, কারণ ও বি আর ওডি তো একই জিনিস, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওবি স্কোয়ার যদি 25 প্লাস এক্স স্কোয়ার হয়, তাহলে ওডি স্কোয়ার সমানও তাই হবে। তো সেইটাকে আমি কাজে লাগাবো এখানটাতে। তাহলে পরের ত্রিভুজটা কি আছে? আবার সমকোণী ত্রিভুজ ও এন ডি তে।
কি কি আছে? এখানে আমি কি করতে পারি? ওডি স্কোয়ার সমান কত? এন ডি স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার। কেমন? তাহলে আমি এতে এক্স ধরেছিলাম, তাহলে অতএব কত? এন ডি মানে কত? এন ডি মানে হচ্ছে 12 স্কোয়ার, আর ও এন সমান কত? ও এন সমান হচ্ছে 17 মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু 17 মাইনাস এনটা আমাকে লিখে নিতে হবে এখানে। আর এখানে আমি পাশে লিখে দিই যে এম এন সমান 17 সেমি, অতএব ও এন সমান কত? ও এন সমান হচ্ছে 17। আচ্ছা, এটা হলো আবার, এটা এইভাবে লিখি। কেমন? এটা এইভাবে লিখি যে এম ও প্লাস ও এন সমান এম এন, এম ও প্লাস ও এন সমান এম এন, সেটা লিখলাম। তাহলে আমি এম ও সমান আমি এক্স ধরে নিয়েছি, প্লাস ও এন সমান হচ্ছে 17, এম এন এর ভ্যালু 17। আমার বলে দেওয়া আছে এম এন ভ্যালু 17 কোথায় লিখেছি দেখো, এই যে এম এন সমান 17 দেওয়া আছে এখানে। তাহলে এম এন এর জায়গায় আমি 17 লিখলাম। আর আমি এম ও সমান এক্স ধরেছি, এই যে ও এম সমান এক্স ধরেছি, ও এম এম ও একই জিনিস। তাহলে অতএব ও এন সমান কত হবে? 17 মাইনাস এক্স সেমি। ঠিক আছে? তাহলে এটা সমান এটা হলো। এটা কত হচ্ছে? 12 12 144 প্লাস এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে, সেটা করো। তাহলে এটা আমি ব্র্যাকেট দিলাম, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটা মাইনাস হবে, ঠিক আছে? এটা মাইনাস আছে। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ মানে 17, বি মানে হচ্ছে এক্স। চলো এটাকে ক্লোজ করলাম। তাহলে কত হলো? 144 প্লাস 17 17 হচ্ছে 289 মাইনাস 34x প্লাস এক্স স্কোয়ার। বুঝে গেছে? তাহলে সমান কত হচ্ছে? এটা আমি এক্স স্কোয়ারটা আগে লিখে নিচ্ছি। কেমন? এক্স স্কোয়ার মাইনাস 34x, একটু সাজিয়ে দিলাম। এই দুটো যোগ করে দাও, যোগ করলে কত হয়? 3 8 5 3 443 433। তাহলে দেখো এখানে আমার কি এলো? এখানে অতএব ওডি স্কোয়ার সমান হচ্ছে এইটা, আর ওবি সমান, ওবি স্কোয়ার সমান এইটা। কেমন? আমি একটু উপরে মুছে দিচ্ছি, মুছে এই জায়গাতে লিখছি আমি। তাহলে দেখো এখানে, তাহলে আমরা এতক্ষণ কি করেছি? যে ওবি সমান ওডি, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা আমি লিখেছিলাম। তাই দুদিকে স্কোয়ার করে দিই, এ স্কোয়ার সমান ওডি স্কোয়ার। কারণ আমরা এখানে আগেই বলেছি যে ওবি সমান ওডি। আর এখানে আমি কি পেলাম? এখানে পেলাম আমি ওবি স্কোয়ার সমান এটা পেলাম, আর ওডি স্কোয়ার সমান এটা পেলাম। তাহলে আমার কি দাঁড়ালো? সেই জন্য আমি দুটোকে দু সাইডেই, ধরো একটা আছে 2 স্কোয়ার, 2 আছে, ধরো এক্স আছে, এক্স সমান যদি ওয়াই হয়, তাহলে এক্স স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার হবে। দুদিকে আমি বর্গ করেছি, সেই জন্য এটা করলাম। তাহলে এইবারে দেখো আমার ওবির মান এইটা, ওডির মান এইটা, মান দুটো পুট করে দিচ্ছি। ওবির মান কত? 25 প্লাস এক্স স্কোয়ার, আর ওডির মান কত? এইটা, এক্স স্কোয়ার মাইনাস 34x প্লাস 433। তো চলো এক্স গুলো এইদিকে নিয়ে চলে আসি। তাহলে এখানে এক্স স্কোয়ার, এইটা মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, সমান এটা 433 থাকলো, 25টা দিকে মাইনাস। তাহলে কত হলো? এইটা এটি কেটে গেল, মাইনাস 34x। আচ্ছা, এটা মাইনাসটা এখানে ছিল, এদিকে প্লাস হয়ে গেল এটা, ঠিক আছে? তাহলে প্লাস হয়ে গেল এটা, সমান হচ্ছে কত? এর মাইনাস করলে হয় 5 8 13, 3 3 0, 408। তাহলে এক্স সমান কাটাকাটি করবে, এটা কত হয়? 408/34। কত হবে এটা? এটা হবে 2 দিয়ে কাটলে 17, 2 দিয়ে কাটলে 204। এটা করলে হয় 17 1 17, 3 14 17 34। তার মানে আমার এক্স সমান হচ্ছে 12। কেমন? এক্স সমান 12 হলো। তাহলে আমার ওবি সমান কত? ওবিটা ব্যাসার্ধ, ওবি সমান আমি একটু আগে করেছি, ওবি সমান ওবি স্কোয়ার সমান এটা। চলো ওবি স্কোয়ার করে দিই, ওবি স্কোয়ার সমান 25 প্লাস এক্স স্কোয়ার, এখান থেকে মানটা পুট করলাম।
ঠিক আছে? তাহলে ও বি স্কোয়ার সমান কত হলো আমার? ও বি স্কোয়ার সমান হচ্ছে 25 প্লাস 12 হোল স্কোয়ার সমান 25 প্লাস 144 সমান 169। তাহলে ও বি সমান কত হবে? ও বি সমান হবে √169 সমান 13। 13 স্কোয়ার মানে হচ্ছে 169। এগুলো বোঝানোর কিছু নেই। √169 13 × 13। তোমাদেরকে আগেও বলেছি আমি যে 1 থেকে 30 পর্যন্ত বর্গগুলো কিন্তু তোমার মুখস্থ করে নেবে, সুবিধা হবে, সময় বাঁচবে এবং কাজ করতে সুবিধা হবে এবং অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আমি এটা কি, তাহলে অতএব আমরা বলতে পারি ওবিটা কিসের মান? ওবি হচ্ছে ব্যাসার্ধ। অতএব বৃত্তটির ব্যাসার্ধ সমান কত হবে? 13 সেমি। কেমন? 13 সেমি, এইটা হবে তোমার উত্তর। ঠিক আছে, লেখাটা একটু হেপাজেটি হলো, একটা পর একটা। তোমরা ভিডিওটি যখন দেখবে তখন বুঝতে পারবে আমি কোথা থেকে কোথায় এসেছি। আমার এখানে শেষ হয়ে গেছিল, এখানে শেষ হওয়ার পরে আমি এখান থেকে এসে আবার শুরু করে এখানে শেষ করলাম। এটা খেয়াল করবে, কেমন? মিস করবে না এবং ভিডিওটা পুরোটা দেখবে। আবার বলি, যখন এগুলো দেখবে তখন খাতা কলম বের করে সেগুলো লিখবে, লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। কেমন? চলো পরের অঙ্কে আসি। দেখো 13 প্রবলেমটা দেখো, কি বলা আছে যে একটা বৃত্ত আছে ও কেন্দ্র, এর দুটো জ্যা এ বি এবং সিডি, এটা পরস্পর ছেদি। কোন বিন্দুতে ছেদ করেছে? পি বিন্দুতে ছেদ করেছে। এবারে বলা হচ্ছে যে এই যে এর যে কোণটা তৈরি করেছে এপিডি, দুটি জ্যায়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ড। দুটি জ্যায়ের অন্তর্বর্তী কোণ কোনটা? এ পি ডি, এর সমদ্বিখণ্ড হচ্ছে পিও। সমদ্বিখণ্ড অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা বলে দেওয়া আছে। তোমাকে প্রমাণ করতে হবে যে এই জ্যা দুটো অর্থাৎ এ বি এবং সিডি সমান হবে। তো এখানে আমরা যে উপপাদ্য হোক বা যেগুলো আমরা শিখেছি, কি শিখেছি না, যদি দুটি জ্যা কেন্দ্র থেকে সম দূরবর্তী হয়, ঠিক আছে, দূরবর্তী হয়, তাহলে জ্যাদ্বয় সমান হবে। অর্থাৎ এটা যদি একটা বৃত্ত হয়, এটা ধরো কেন্দ্র, আমার কি হচ্ছে, এইটা একটা জ্যা আর এইটা একটা জ্যা, এটা ধরো এ বি, এটা সিডি, আমি এটা বোঝাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমি লম্ব অঙ্কন করি, এর মধ্যে যদি আমি লম্ব অঙ্কন করি, তাহলে কি হবে? যদি এই যে লম্বটা করেছি, ধরো ও, এটা এম, এটা এন, অর্থাৎ ও এম সমান যদি ও এন হয়, দূরত্ব মানে জানবে কেন্দ্র থেকে যে দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব সব থেকে কম। কারণ এটা যদি হয়, এটা একটা বিন্দু, এটা একটা রেখা, এটা এ, এটা বি, তুমি দেখো এই দাগটা বড় হবে না এই দাগটা বড় হবে? যত দূরে যাচ্ছে বড়। সব থেকে ছোট কোনটা হবে? যেটা লম্ব দূরত্ব হবে, যেটা 90 ডিগ্রি করবে, এটা সব থেকে কম। তাহলে এই দুটো যদি সমান হয়, জানবে যে এসিডি এবং জ্যা দুটিও সমান। কেমন? আবার বলি, কেন্দ্র থেকে জ্যার দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব যদি একই হয়, তাহলে জ্যাগুলো সমান হবে। এটা তোমরা শিখেছো এবং সেটা আমি এখানে অ্যাপ্লাই করব। কেমন? তাহলে দেখো কি দেওয়া আছে, এ বি এবং সিডি পরস্পর ছেদি, আচ্ছা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। পরস্পর ছেদ বলে দিয়েছে, পরস্পর ছেদ মানে এই পি বিন্দুতে ছেদ করলো, সেটা এখন ডাইরেক্ট লিখে দিলাম। কেমন? কি কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এটা প্রদত্ত ছিল। কেমন? প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ পি ডি এর
ডি মানে কোণের সমদ্বিখণ্ডক। তো এখানে সমদ্বিখণ্ডক কোনটা হবে? সমদ্বিখণ্ডক পিওটা হবে। এইটা কোণ, এটা কেন্দ্র। তাহলে এই যে এখানের সঙ্গে যে ও বিন্দু অর্থাৎ কেন্দ্রের সঙ্গে যে যোগ করছি আমি, এইটাই এই দুটোকে সমান করছে। তাহলে সমদ্বিখণ্ডক কে হবে? সমদ্বিখণ্ডক হবে পিও। পিও সমদ্বিখণ্ডক পিও কেন্দ্রগামী। কেন্দ্রগামী হলে এ বি সমান সিডি হবে। এবিসিডি কি? এবিসিডি হচ্ছে এবিসিডি পরস্পরকে, এবিসিডি জ্যা দুটি লিখি। জ্যা দুটি এখানে লিখে রাখি, হ্যাঁ, জ্যা দুটি লিখে রাখতে হবে। জ্যা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, বুঝা গেছে? এবি এবং সিডি জ্যা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ কি করতে হবে? না, কোণ এপিডি এর সমদ্বিখণ্ডককে পিও যদি কেন্দ্র বিন্দুগামী হয় তাহলে জ্যা দুটি সমান হবে। তাহলে তোমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন অঙ্কন করব আমি। অঙ্কন কি অঙ্কন করব? না, ও এর সাথে পি যোগ করি এবং ও এম লম্ব সিডি এবং ও এন লম্ব এ বি অঙ্কন করি। বোঝা গেছে? পিও যোগ করলাম মানে কেন্দ্র, এই যে এই পি বিন্দু থেকে কেন্দ্রগামী রেখাটা যেটা সমদ্বিখণ্ডক হবে ওই কোণটার, বড় কোণটার। আর কি করলাম? ও বিন্দু থেকে সিডি এর উপরে ও এম লম্ব করলাম আর এ বি এর উপরে ও এন লম্ব করলাম। তাহলে দেখো এখন যেটা আমি করব কি, এখন আমি এই যে দুটো ত্রিভুজ, এই ত্রিভুজটা, এই যে ও এন পি এই ত্রিভুজ এবং ও পি এম এই দুটোকে আমি সর্বসম তৈরি করবো, সর্বসম দেখাবো। যদি প্রমাণ করতে পারি তাহলে আমি কি বলবো? ও এন সমান ও এম। তাহলে ও এন আর ও এম টা কে? সিডি এবং এ বি যে দুটো জ্যা, কেন্দ্র থেকে তার দূরত্ব। তাহলে দুটো যদি আমি সমান করতে পারি, আমি কি বলবো? কেন্দ্র থেকে জ্যা দুটো সমান দূরে অবস্থিত। তাহলে কেন্দ্র থেকে যদি সমান দূরে যে জ্যাগুলো হবে সেই জ্যাগুলো সমান হবে, সেটাই প্রমাণ করব। তো চলো আমরা প্রমাণ করি। প্রমাণ কি হবে? না, ত্রিভুজ ও এন পি এবং ত্রিভুজ ও পি এম এর মধ্যে কি কি আছে? দুটো সমকোণ। তাহলে প্রথম আমি কি লিখবো? আমি অ্যাঙ্গেল ও এন পি সমান অ্যাঙ্গেল, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, অ্যাঙ্গেল ও এম পি এগুলো কি? সমকোণ। সমকোণ কেন? কারণ ও এন লম্ব এ বি এবং ও এম লম্ব হচ্ছে সিডি। বুঝা গেছে? এইটার গায়ে এটা লম্ব আর এটাকে এটা লম্ব, তাহলে ও এন পি আর ও এম পি দুটো সমান হলো। আবার কি আছে? আবার আমার কতগুলো জিনিস বলে দেওয়া আছে। এনপিও অ্যাঙ্গেল এনপিও সমান অ্যাঙ্গেল এমপিও, এটা প্রদত্ত। কি বলে দিয়েছে? অন্তর্ভুক্ত করে সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয়, দুটি যে এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, এটা বলে দিয়েছে। প্রদত্ত, প্রদত্ত মানে কি লিখে দিই এখানটা তাহলে। না, ও এ অ্যাঙ্গেল এপি এপি ডি এর সমদ্বিখণ্ডক বলে দেওয়া আছে। আর কি আছে? এখানে যে ওপি বাহুটা, এটা হচ্ছে সাধারণ বাহু। সাধারণ বাহু এইটা। তাহলে আমার কি দেখা যাচ্ছে? যে এই যে ত্রিভুজটা আছে আমার, এই ত্রিভুজটা আছে, এটা পি, এটা এন, এটা এম, এটা ও, এটা সাধারণ বাহু। আমার এই কোণটা আর এই কোণটা সমকোণ, কারণ লম্ব বলে দেওয়া হচ্ছে সমকোণ, ও এম পি আর ও এন পি। আর এইটা আমার কোশ্চেনে দেওয়া আছে যে ওপি সমদ্বিখণ্ডক এই বড় কোণটাকে দুভাগে ভাগ করছে। তার মানে ও পি এন আর ও পি এম দুটো একই।
সিটা লিখেছি, তাহলে আমার 3টে পয়েন্ট আমার সমান হলো। তাহলে আমরা ত্রিভুজ দুটো সর্বসম বলতে পারি। সর্বসম ত্রিভুজ ও পি এম। কারণ কি, সর্বসমতার 3টে কন্ডিশন কি আছে? এ এস এ শর্ত অনুযায়ী, অর্থাৎ দুটো কোণ, এ মানে অ্যাঙ্গেল এবং এস মানে সাইড, বাহু, দুটো কোণ একটা বাহু সমান, এই শর্ত অনুযায়ী এই ত্রিভুজ দুটো সর্বসম। ও এন পি এবং ও পি এম দুটো সর্বসম। তাহলে আমরা কি বলতে পারি? অতএব বলতে পারি ও এম সমান ও এন, না সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? অতএব ও এমটা কার লম্ব? যেহেতু যেহেতু ও এম সিডি জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব এবং ও এন এ বি জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব, কেমন? তাই আমরা কি বলবো? আমরা বলবো এ বি সমান সিডি, একই বৃত্তের জ্যা, একই বৃত্তের কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত দুটি জ্যা। তাহলে কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত দুটি জ্যা, কেন্দ্র থেকে সমদূরত্বের যতগুলো জ্যা হবে সব জ্যাগুলোর দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে? সেই জন্য এবি সমান সিডি। তাহলে প্রমাণ হয়ে গেল আমার। তাহলে অতএব কি বলবো? অতএব ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির দুটি জ্যা সমান সমান, এটা প্রমাণিত। কেমন? ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তটির, ঠিক আছে, এই দুটো এবি সমান সিডি করে দিলাম, এটা প্রমাণ। তাহলে এই পুরোটা তোমরা ইচ্ছা করে পুরোটা লিখে দিতে পারো যে একটি বৃত্তের পরস্পর ছেদি দুটি জ্যায়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয় তাহলে ওই বৃত্তের জ্যা দুটি সমান। তুমি এটাও লিখতে পারো। বুঝা গেছে? পুরোটা দেখবে। চলো পরের অঙ্কে আসি। 14 অঙ্কটা দেখো, এখানে কি বলা আছে? দেখো এখানে কোনো মান দেওয়া নেই, মানে অঙ্কের মতো না, তোমাকে উপপাদ্যের মতো এটা যুক্তি দিয়ে কিন্তু প্রমাণ করতে হবে। কেমন? কারণ এখানে বলে দেওয়া নেই যে সিডি এ বি দুটো সমান, বলে দেওয়া নেই। কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে শুধু একটা জিনিস তোমার দেওয়া আছে, এই দুটো, এই দুটো দেওয়া আছে, এই নীল রঙে যেটা দিলাম, মানে দুটো জ্যা আছে। ও কেন্দ্রের বৃত্তের একটি বৃত্তের দুটো জ্যা। তোমাকে কি বলা আছে? যে যেটা নিকটবর্তী, আমরা কি জানি যখন বৃত্ত হবে, দেখো এটা যদি কেন্দ্র হয়, এই জ্যাটা আছে একটা, এই জ্যাটা একটা আছে, তাহলে কেন্দ্র থেকে কোনটা নিকটবর্তী? ছবিটা এঁকে দেখো, এটা কাছাকাছি আছে, এটা দেখো দূরে আছে, এই জ্যাটা, এই জ্যাটা দূরে আছে, এটা লম্বা আছে। তাহলে তুমি কি মনে হচ্ছে? যে যেটা কেন্দ্রের কাছে, কেন্দ্র থেকে যেটা কম দূরে আছে, নিকটে আছে বা কাছে আছে, তার জ্যা বড় হবে। অর্থাৎ এই দূরত্বটা যত বাড়বে, এই দূরত্বটা যত বাড়বে জ্যাটা তত ছোট হবে। কেমন? তাহলে তুমি এখানে এই ছবিটা দেখে বুঝতে পারছো এ বি জ্যাটা এ থেকে এই যে এম, আর সিডি জ্যা ও থেকে ও এন, কোনটা বড়? ছবি দেখে বুঝতে পারছো যে এম ওটা ছোট আর ও এনটা বড়। এটা যেহেতু ছোট, দেখো এ বি জ্যাটাও দেখতে বড় লাগছে। ছবিটা ট্রাই করবে, ছবিটা যেন ঠিকঠাক করে আঁকতে পারো।
ছবি যদি ঠিকঠাক করে আঁকতে পারো, তুমি ছবি দেখেই বুঝতে পারবে যে কি হতে যাচ্ছে, বা তোমার যদি কোনো ভুল হয়ে যায় তুমি বুঝতে পারবে তুমি ভুল করছো। কেমন ছবিটা ঠিকমতো আঁকবে। তা তোমার দেখেই মনে হচ্ছে দেখো যে এই বিটা বড়, এই সিঁড়ির থেকে ছোট, এবং সেটাই তোমার প্রমাণ করতে হবে। তো ছবি দেখেই বুঝতে পারছি, এইভাবে আমি এঁকেছি। তো চলো শুরু করি। তাহলে প্রথমে এটা উপপাদ্যের মতো আমি দেখি কি করব। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, দেওয়া আছে আমি এই অনুযায়ী ছবিটা এঁকেছি, সেই জন্য ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি দুটি জ্যা। এখানে ও এম স্মলার দেন ও এন, কারণ কি না এ বি সিডি এর তুলনায় কেন্দ্রের নিকটবর্তী, নিকটবর্তী এ বিটা নিকটে, সেই জন্য এম ওটা ছোট, ও এম বা এম ওটা ও এন এর থেকে ছোট বলে দেওয়া আছে। যে নিকটবর্তী কোনটা, কেমন এখানে বলে দেওয়া আছে একটি বৃত্তের দুটি জ্যার মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটা বড় বলতে হবে আমাকে। তাহলে এটা নিকটবর্তী কোনটা, এ বিটা ও কেন্দ্র থেকে নিকটবর্তী, তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি এ বিটা বড় সিডির তুলনায়। কেমন, তাহলে আমাকে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে যে এ বিটা সিডির থেকে বড়, এটা আমাকে প্রমাণ করতে হবে। বুঝা গেছে, কোনটা নিকটবর্তী, দেখো ও এন এ বি, আর একটা আছে ও এন সিডি। আমার ও এনটা ছোট, ও এনটা ছোট, এখানে ও এমটা হচ্ছে ও এন এর থেকে ছোট, তাহলে যে ছোট তার জ্যা বড় হবে। ঠিক আছে, যে ছোট তার জ্যা বড় হবে, আর আমাকে ওটাকে প্রমাণ করতে হবে। চলো প্রমাণ করি। তাহলে এখানে একটা অঙ্কন করব আমরা। অঙ্কন কি করব না ও এ এবং ও সি যোগ করি, সবুজ কালি দিয়ে করেছি। মানে কি থেকে কি প্রমাণ করবো এখান থেকে আমরা, এখানে কোনো মান দেওয়া নেই, শুধু একটা জিনিস বলা আছে এইটা একটু ছোট, এটা হচ্ছে বড়, এই বাহুটা, আর কিছু দেওয়া নেই। আমরা কি পেলাম, এই দুটো ও এ এম এবং ও সি এন দুটো সমকোণী ত্রিভুজ পেয়েছি। কেমন, এখান থেকে আমরা প্রমাণ করব। দেখো প্রমাণ বুঝবে ভালো করে, সমকোণী ত্রিভুজ ও ও ও এ এম থেকে কি পাই, ও এম স্কোয়ার সমান ও এ স্কোয়ার মাইনাস এ এম স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। একটু বুঝিয়ে বলি, আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখুন অতিভুজ কোনটা আছে, ও এটা অতিভুজ, এইটা অতিভুজ, আর বাকি দুটো একটা লম্ব একটা ইয়ে। লম্ব কি আছে এখানে ও এম স্কোয়ার, আর ভূমি হচ্ছে কোথায় এমটা ভূমি ধরো এম স্কোয়ার। তাহলে ও এম স্কোয়ার সমান কত, ও এ স্কোয়ার মাইনাস এর দিক নিয়ে চলে আসো এম এ স্কোয়ার। বুঝে গেছে, সাইড চেঞ্জ করে দিলাম, আমার তো দরকার আছে ও এমটাকে। তা ও এম স্কোয়ার সমান কত, সাইড চেঞ্জ করে দিলাম এদিকে, এটা এদিকে রাখলাম, এটা এদিকে আনলাম। বুঝা গেছে, তাহলে ও এম স্কোয়ার সমান এইটা হলো, আমি সেটাই লিখেছি ও এম স্কোয়ার সমান ও স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। বুঝে গেছে, আবার এখানে দেখো তুমি আরেকটা যে সমকোণী ত্রিভুজ আছে, আবার সমকোণী ত্রিভুজ, এই নিচেরটা দেখো
ও সি এন থেকে পাই কি পাই, এখানে আমি এটা সমান করতে পারি, আমি ও এন স্কোয়ার সমান এটা সমান এটা মাইনাস এটা। আমার যদি ও সি স্কোয়ার সমান ও এন স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার হয়, তাহলে ও এন স্কোয়ার সমান কত, ও সি স্কোয়ার মাইনাস সি এন স্কোয়ার, এটা দিক চলে এলো, এটা হবে, আমি সেটাই করছি। তাহলে ও এন স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে কত, ভূমি মানে হচ্ছে সিএন, সিএন স্কোয়ার, ভূমি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হলো। এবারে দেখো আমি এদিকে করছি কেমন, তাহলে আমি ও এম স্কোয়ার সমান এটা পেলাম আর ও এন স্কোয়ার সমান এটা পেলাম। তাহলে আমরা কি জানি, প্রদত্ত কি আছে, একটা প্রদত্ত দেওয়া আছে, প্রদত্ত কি আছে না, ও এম লেস দেন ও এন, ও এম লেস দেন ও এন। তাহলে অতএব আমরা কি বলতে পারি, ও এম স্কোয়ার লেস দেন ও এন স্কোয়ার। আমি কেন নিয়ে এলাম ও এম ও এন, এটা কিন্তু আমাকে ক্লু কি দেওয়া আছে, এটা ছোট এটা বড়, সেটাই আমার চাবিকাঠি অঙ্কটার। দেখো আমি ওই জন্য এটাকে আমি পিথাগোরাস সূত্রটা আমি এইভাবে লিখলাম, এইভাবে লিখলাম ও এম স্কোয়ার ও এন স্কোয়ার। তাহলে ও এম যদি ও এন এর থেকে ছোট হয়, তাহলে ও এম স্কোয়ার ও এন স্কোয়ারের থেকে ছোট হবে, বোঝা গেছে। তাহলে অতএব ও এম স্কোয়ারের ভ্যালু কত, এইটা দেখো, এটা সমান ভ্যালু হচ্ছে ও এ স্কোয়ার মাইনাস এ এম স্কোয়ার। ও এন স্কোয়ারের যেমন সাইনটা দিয়ে দিলাম, ও এন স্কোয়ারের ভ্যালু হচ্ছে ও সি স্কোয়ার মাইনাস সি এন স্কোয়ার, বোঝা গেছে। ও এ সমান ও সি স্কোয়ার মাইনাস এইটা ও সি স্কোয়ার মাইনাস সি এন স্কোয়ার। আমি ওসি ও এটাকে ওসি লিখে দিলাম, একই ব্যাপার, কারণ কি, কারণ ও এ সমান হচ্ছে ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, দেখো এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো এখানে এই দুটোকে আমি কেটে দিচ্ছি, তাহলে কি দাঁড়ালো আমার, এম স্কোয়ার এটা সমান হচ্ছে মাইনাস সি এন স্কোয়ার। কেমন, আমরা যখন করি কি, ধরো এক্স সমান -2 যদি থাকে, আমরা যখন এদিকে এদিকে নিয়ে আসি কি করি, এদিকে এখন প্লাস করে দিই, তাই না। যখন আমি সাইড চেঞ্জ করি তখন সাইনটাকে আমি চেঞ্জ করি, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, যখন গ্রেটার দেন লেসার দেন থাকবে, আমরা করলাম কি, অতএব উভয় পক্ষকে যদি মাইনাস করি, উভয় উভয় পক্ষকে যদি মাইনাস দিয়ে গুণ করি আমরা, তাহলে কি হবে, এটা এ এম স্কোয়ার হবে, এটা হবে সি এন স্কোয়ার, উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে পাই, কিন্তু সেক্ষেত্রে হবেটা কি, এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে যাচ্ছে। মনে করো -4 আছে, -4 ছোট, -4 আর -2 এটা আছে, আমি দুদিকে প্লাস করে দিলাম, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করি দু সাইডে, তাহলে এটা কত হবে, -4 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, তাহলে আমার এটা থাকবে, এটা তো বড় হয়ে যাচ্ছে, তার মানে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে ওই পক্ষে মাইনাস দিয়ে গুণ করলে। যেমন যদি ইকুয়ালস থাকতো, আমরা জাস্ট মাইনাসটা আমরা সাইন চেঞ্জ করতাম, যখন এই দিকে করতাম, এই ক্ষেত্রে কি করব, যখন এই ক্ষেত্রে যদি করতে হয় আমাকে মাইনাস দিয়ে গুণ, সেক্ষেত্রে এই সাইনটা চেঞ্জ হবে, বুঝাতে পারলাম। এখানে -4, দেখো -4 আছে ছোট, -2 বড়, কিন্তু এটা যখন প্লাস করে দেবো, মাইনাস দিয়ে গুণ করে দেবো, তখন 4 > 2 চলে এলো, ঠিক আছে। তাহলে আমার এইটা হলো এম স্কোয়ার সমান সিএন স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি, এম গ্রেটার দেন সিএন, 2 দিয়ে গুণ করো, তাহলে 2am সমান 2cn। 2am মানে কত, 2am মানে হচ্ছে এবি, এবি, আর 2cn মানে সিএন এর ডাবল হচ্ছে সিডি। এটা কারণ দেখাতে হবে, কারণ কি, এখানে কারণটা দেখিয়ে দাও। কারণ হচ্ছে এম এবং এন
যথাক্রমে এবি এবং সিডি যা দুটির মধ্যবিন্দু। এটা পুরো যুক্তি দিয়ে প্রমাণ। ঠিক আছে, দেখো প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা কি চেয়েছিলাম এখানে? আমাদেরকে বলা হয়েছিল যে এ বি গ্রেটার দেন সিডি প্রমাণ করতে বলেছে, তাই না? তাই এটা আমার প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত। একটু ছোট্ট করে আরেকবার বলে দিই। আঁকার পর্যন্ত ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে এইটা। আমি এঁকে নিলাম। তাহলে আমার যে এই ত্রিভুজটার মধ্যে কোনো কিছু দেওয়া নেই, কিন্তু কোনটা ছোট বড় কিছু দেওয়া নেই, শুধু দেওয়া আছে কি যে এইটা ছোট এটার থেকে, এইটুকু ক্লু দেওয়া আছে। তাহলে আমি যুক্তি দিয়ে প্রমাণ করব। তাহলে এইটি স্কোয়ার সমান কত? এইটি স্কোয়ার মাইনাস এইটি স্কোয়ার। আবার এইটি স্কোয়ার সমান কত? এইটি স্কোয়ার মাইনাস এইটি স্কোয়ার। তাহলে এইটি স্কোয়ার সমান এটা হলো, এটা সমান এটা হলো। তাহলে কোনটা ছোট বলেছি আমি? ও এমটা ছোট। তাহলে ও এম স্কোয়ারও, দেখো ও এন এর থেকে ছোট, তাহলে স্কোয়ার করলেও সেটা ছোটই হবে। তাহলে ও এম এর ভ্যালুটা আমি লিখে দিলাম এখানে, ও এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ও সির ভ্যালু, ও এন স্কোয়ার এর ভ্যালু লিখে দিলাম আমি এইদিকে। সাইনটা চেঞ্জ হচ্ছে না কিছু। ও স্কোয়ার আর ও সি স্কোয়ার একই হবে, কারণ কি ও এ ও সি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটাকে স্কোয়ার করলে তাই দাঁড়াবে। দুটো সমান আমি কেটে দিলাম। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? মাইনাস এম স্কোয়ার লেস দেন মাইনাস সি এন স্কোয়ার। দুদিকে যখন মাইনাস দিয়ে গুণ করলাম, মাইনাস দিয়ে গুণ করলে গ্রেটার দেন লেসার দেনটা চেঞ্জ হয়ে যায়। যেহেতু মাইনাস দিয়ে গুণ করেছি, এই সাইনটা এরকম ছিল, এই সাইনটা এদিকে ঘুরে গেল। অর্থাৎ এদিকটা বড় ছিল, এদিকটা ছোট ছিল, এখন এদিকটা বড় হয়ে গেল। একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখালাম যে -2, -4 আর -2 এর কেমন এটা দেখালাম আমি। এটা যখন গুণ করে দেবো তখন এরকম হয়ে যাবে। যদি মাইনাস গুলো উঠে যায় তখন ভুল হয়ে যাচ্ছে না, মাইনাস গুলো উঠে গেলে এটা এরকম হয়ে যাবে, তাই না? সেরকম হলো। তাহলে আমার কি হলো? এম স্কোয়ার সমান সি এন স্কোয়ার। দুটোর স্কোয়ার গুলো তুলে দাও, তাহলে এমটা সি এন এর থেকে বড় হবে। আমি দুই দিয়ে কেন গুণ করলাম? কারণ জানি এমটা আমার এ বি এর মধ্যবিন্দু আর এমটা হচ্ছে সি ডি এর মধ্যবিন্দু। সেই জন্য এ এম ইন্টু টু মানে হচ্ছে এই দুটো এ বি, সি এন ইন্টু টু মানে হচ্ছে সিডি। সেটা লিখলাম, দিয়ে এইভাবে মন করলাম যে এটা প্রমাণিত। কেমন? তোমার যে নিয়মটা তুমি জানো, যুক্তি দিয়ে তোমাকে লিখতে হবে, এবং যুক্তিটা তোমাকে লিখতে হবে এখানটাতে, তবে অঙ্কটা ঠিক হবে। বুঝে গেছে? স্কিপ করবে না। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট সেকশনে লিখবে, আমি উত্তর দেবো। চলো পরের অঙ্কে আসি। দেখো 15 নম্বর অঙ্কটা কি বলেছে। ধরো এই একটা বৃত্ত আছে, এই বৃত্ত, এটা কেন্দ্র। ধরো এইটা একটা বিন্দু নিলাম, যে কোনো একটা বিন্দু, ভিতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম যে কোনটা, আমি কেন্দ্রটা ছেড়ে দিচ্ছি এখন। ধরো এটা বৃত্তের মধ্যে একটা বিন্দু, যে কোনো বিন্দু তোমার ইচ্ছে মতো তুমি দাও। তাহলে এই বিন্দু দিয়ে তুমি কতগুলো যে আঁকতে পারবে? অসংখ্য। এই একটা যে, এই একটা যে, এই একটা যে, এই একটা যে, এই একটা যে। তাহলে এই বিন্দু দিয়ে তুমি বুঝতে পারছো যে আমি অসংখ্য তুমি জ্যা আঁকতে পারছো। তাহলে জ্যাটা সব থেকে ছোট জ্যা কোনটা হবে? সব থেকে ছোট জ্যা কোনটা হবে? তুমি জানবে যে কেন্দ্র থেকে যার দূরত্ব সব থেকে বেশি হবে। কেমন? কেন্দ্র থেকে আমি দুটো দিয়ে দেখাচ্ছি, এইটা একটা দেখালাম আর এইটা একটা দেখালাম। একটু আগে যে আগে উপপাদ্য বা অঙ্কটা করালাম, তুমি দেখো কোনটা ছোট দুটোর মধ্যে, তুমি দেখে বুঝতে পারছো। ধরো এটা যদি কেন্দ্র হয়, দেখো এখান থেকে দূরত্বটা বেশি আছে এইটার তুলনায়, এখান থেকে এইটা ডিস্টেন্স, কোনটা দুটোর মধ্যে কোনটা ছোট? যেটা সব থেকে দূরে। কেমন? তাহলে এটাকে যখন প্রমাণ করব, যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটা, তাহলে আমি এতগুলো আঁকলে তোমার তো প্রমাণ করা কঠিন। তাহলে আমরা দুটো আঁকবো। কেমন? দুটো জ্যা আঁকবো, দুটো জ্যা এঁকে দুটোর মধ্যে কোনটা ক্ষুদ্রতম হবে সেটা তোমাকে প্রমাণ করবো। ক্ষুদ্রতম কোনটা হবে? যার দূরত্বটা বেশি হবে। দূরত্ব মানে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব। কেমন? তাহলে দেখো আমি ও কেন্দ্র বিশিষ্ট, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটি
বৃত্তের আমি দুটো যে আঁকছি, কেমন? ও কেন্দ্রীয় বিশিষ্ট একটা বৃত্ত হলো, বৃত্তের ভিতর যে কোনো একটি বিন্দু হলো পি। ধরো এটা আমি পি নিলাম, কেমন? তো এই পি বিন্দু দিয়ে আমি দুটো আঁকছি, যে এই একটা আঁকলাম, এটা হচ্ছে এ বি, এবং এটা একটা আঁকলাম সিডি, এটা হচ্ছে সিডি। তো আমি এ বি এর উপরে আমি লম্বটা আঁকলাম, ঠিক আছে? কারণ তুমি দেখে বুঝতে পারছো যে একই পয়েন্টে এই ও দিয়ে যদি আমি এপি বিন্দু, তাই না? ওপি, এ বি এবং সিডি দুটো জ্যার উপর লম্ব হতে পারে না, একটার উপর লম্ব তুমি আঁকতে পারো। দুটো এক জায়গাতে কিন্তু দুটোর উপর লম্ব হবে না, তাই না? এটা হলো পি বিন্দু হলো। এবার কি করা আছে না, ও পি লম্ব এ বি, এটা ছবির মধ্যে আমার করে দেওয়া আছে, বুঝে গেছে? এবারে কি করলাম আমি আমি করলাম, আচ্ছা প্রমাণ করতে হবে। প্রমাণ তো করার দরকার নেই যে এটা প্রদত্ত, ঠিক আছে? এটা আমি নির্ণয় করব, লিখে দিচ্ছি নির্ণয় করব। করতে হবে যে এ বি এবং সিডি এর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম, তো ক্ষুদ্রতম কোনটা হবে? ক্ষুদ্রতম হবে যে যেটি কেন্দ্র থেকে দূরে, ঠিক আছে? দূরে হবে, দুটোর মধ্যে যে যেটি কেন্দ্র থেকে দূরে হবে, যত দূরবর্তী হবে, বা দূরে বা দূরবর্তী লেখো কথাটা, দূরবর্তী, ঠিক আছে? যেটা হবে। তো চলো এখানে একটা অঙ্কন করছি। অঙ্কন কি করব, এর উপরে ও এম লম্ব অঙ্কন করি, ঠিক আছে? ও এম লম্ব সিডি অঙ্কন করি। তাহলে দেখো এবারে প্রমাণ। তাহলে এখন আমি কি করলাম, এই যে বৃত্তটা আছে এটা হচ্ছে এবি, এবি। তাহলে আমার এটা ও বিন্দু, এটা ও বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। ধরো এই পি বিন্দুটা একই, আর ওইটা আমি অন্যভাবে আঁকছি, সিডিটা আঁকছি এইভাবে এটাকে। তাহলে এখানে আছে আমার, আমি এটার উপরে এইটা আঁকলাম এম, ওই এমটা এখানে লম্ব, কেমন? তাহলে আমার কোনটা বড় হবে, এবিটা বড় হবে না সিডিটা বড় হবে? কোনটা বড় হবে? ছোট বলেছে না? তাহলে ও এম এর থেকে ওপি, এই দুটোর মধ্যে যেটা বড় হবে তার জ্যাটা ছোট হবে। যত দূরে, বড় মানে এই দুটোর মধ্যে যেটা বড়, বড় মানে কেন্দ্র থেকে ততটা দূরে, যত দূরে জ্যা তত ছোট হবে, কেমন? তাহলে দেখো প্রমাণ, ত্রিভুজ ও এম পি এর এর মধ্যে কি আছে? ও এম পিটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে এটা সমকোণী ত্রিভুজ লিখি, সমকোণী ত্রিভুজ ও পি এম। এম এ কি আছে এটা? এম এ এটা ওপি, এটা পি। ওপি এম এ কি আছে? দেখো অ্যাঙ্গেল ও এম পি সমান সমকোণ। কেন না, আমরা এঁকেছি ও এম লম্ব করেছি সিডি, সেই জন্য সমকোণ। তাহলে অতএব এখানে লম্ব কোনটা? অতএব এখানে লম্ব সমান হচ্ছে ও এম, এবং অতিভুজ কোনটা হচ্ছে? অতিভুজ সমান হচ্ছে ওপি। তাহলে আমরা কি জানি যে অতিভুজটা সবসময় বড় হয়। তাহলে আমরা কি বলতে পারি যে ও এমটা ছোট হবে কার থেকে? ওপির থেকে ছোট হবে। সমকোণী
ত্রিভুজে অতিভুজ সব সময় লম্ব অপেক্ষা বড় হয়, কেমন? তাহলে ওএম এর থেকে ওপিটা বড় হচ্ছে, বোঝা গেছে? চলো, যুক্তি। এখানে কিন্তু তুমি যে নিয়মটা জানো, যুক্তিটা তোমাকে ঠিক মতো করে সাজিয়ে লিখতে হবে, সেটা তুমি নিজের ভাষায় লেখো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো, ও এম কার উপরে লম্ব? ও এম হচ্ছে সিডি জ্যার উপরে লম্ব। ঠিক আছে, আমি এইভাবে না লিখে এইভাবে লিখি, ও এম সিডি জ্যা এর উপর লম্ব, এবং ওপি এবি জ্যায়ের উপর লম্ব, কেমন? তাহলে দেখো, ও এমটা সিডির উপরে লম্ব, দেখে নাও ভালো করে। ও এমটা সিডির উপরে লম্ব, আর ওপিটা এবি এর উপরে লম্ব। বড় কে? বড় ওপি। যেহেতু এখানে ওপি গ্রেটার দেন ও এম, তাই এবি জ্যাটি কেন্দ্র থেকে বেশি দূরে অবস্থিত। তাই কি হবে? যেটা বেশি দূরে হবে সেটা ছোট হবে, তাই এবি জ্যা সিডি, এবি জ্যাটি, জ্যাটি লিখে দিই এখানে, এবি জ্যাটি ক্ষুদ্রতম জ্যা হবে, কেমন? এটা হবে অ্যান্সার। আজকে এই পর্যন্তই। তোমাদের অনেকগুলো অঙ্কই করা হলো এই চ্যাপ্টারের, আরো কিছু অঙ্ক বাকি আছে, আশা করি একটা বা দুটো ভিডিওর মধ্যে, একটা হয়তো হবে না, দুটো ভিডিওর মধ্যে কমপ্লিট করতে পারবো আশা করি। তোমরা মন দিয়ে দেখবে, আবার বলি, এবং তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, এবং তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই, খুব শীঘ্র দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।